الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وحي القلب أو كما قال عليه الصلاة والسلام আমি আল্লাহ পাকের পবিত্র কালামে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদেরকে দান করেন। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমার ভাই, জিন্দেগি বড় অল্প সময়ের এক নাম। মানুষ ভাবতে থাকে যে আমি জীবনে এই কাজ করব, আমি জীবনে সেই কাজ করব, যেন জীবন নামক কোনো কিছু সামনে আসতেছে, নতুন কিছু না। জীবন কতগুলো সময়ের সমষ্টির নাম। জীবনের এক একটা অংশ, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা ঘন্টা, এরকম কতগুলো সময় নিয়ে একটা মানুষের জীবন। আজকের দিন যেমন 24 ঘন্টার একটা দিন, আগামীকাল তেমনই একটা দিন, পরশু তেমনই একটা দিন। জীবনে কোনো দিন ভিন্ন আসবে না যে সেদিন দিন থাকবে আর রাত থাকবে না, রাত থাকবে আর দিন থাকবে না। সেদিন আর কোনো ব্যস্ততা থাকবে না, দুনিয়ার কোনো ঝয় ঝামেলা থাকবে না, ঘর বাড়ির ব্যস্ততা থাকবে না, শরীরে অসুস্থতা থাকবে না, শয়তানের কোনো অসুয়াশা থাকবে না। আমি সেদিন আল্লাহওয়ালা হয়ে যাব, আমি সেদিন একদম সুখী সাফ হয়ে যাব। এরকম সময় কারো জীবনে আসে নাই, কারো জীবনে আসবেও না। এই ভয় ঝামেলা, এই শারীরিক অসুস্থতা, পারিবারিক যন্ত্রণা, ব্যবসা বাণিজ্যের পেরেশানি, সামাজিক অস্থিরতা, এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পূর্বের যারা ছিলেন, এখন যারা আছেন, সামনে যারা আসবেন, এই হাজার ব্যস্ততার মধ্য দিয়ে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, সেই প্রকৃত বুদ্ধিমান। আমরা উর্দু কায়দার মধ্যে পড়ছিলাম, আজ কা কাম কাল পর নাদাল, আজকের কাজ আগামী দিনের জন্য রেখো না। দুনিয়ার হাজার মানুষ যাদের এখনো নামাজ শুরু করার তৌফিক হয় নাই, যারা এখনো নেক আমল শুরু করে নাই, জিজ্ঞেস করা হলে কি ভাই এভাবেই মরবেন? বলেন না, নিয়ত আছে নামাজ পড়বো, নিয়ত আছে সুন্নত মোতাবেক জিন্দেগি সাজাবো। এই যে ভিতরের নিয়ত, দুনিয়ার লাখ লাখ মানুষ এই নিয়ত পর্যন্তই থাকছে, নিয়ত পুরাবার আর সুযোগ হয় নাই। নিয়ত পুরাবার আর সুযোগ হয় নাই। ভাবতেও পারে নাই স্টপ করে মরে যাবে, ভাবতেও পারে নাই এত অল্প সময়ে মরবে। এজন্য আল্লাহওয়ালা বুজুর্গানে দিন বলেন, আমার দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ হযরত আল্লাহ ফরাজি, তিনি বলেন যে ওনার বিশাল বড় দিনী মাদ্রাসা, তো কোনো লোক এক অঙ্কের টাকা দান করবে, সেখানে
তো হজরত বললেন যে ভাই তুমি বলছিলে শুধু টাকা দান করবা, ওয়াদা করছো, তো কবে দান করবা? যে হজরত কিছুদিন পরে করি। হজরত বললেন যে ভাই এখন কোনো ব্যবস্থা নাই, এখানে কি তোমার কোনো দুস্থ আহবাব, কোনো বন্ধু বান্ধব নাই? এদের থেকে টাকা কর্জ নিয়া এখন একটু দিনই কাজে সহযোগিতা করা যায় না? দিনের কাজে সহযোগিতা করা যায় না? তো বলে যে হ্যাঁ হজরত আছে। তো ভাই এদের থেকে কর্জ নিয়া দিনই কাজে সহযোগিতা করো। তুমি এদের থেকে টাকা কর্জ নিবা তো সাথী সমস্ত তো থাকবে, তুমি এখন এখানে দিনই কাজে সহযোগিতা করবা। তো আল্লাহ পাক 10 মিনিট আগেই রাজি খুশি হয়ে গেল, 10 মিনিট পরে কেন করবা? আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয় এখনই করো। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ ওনার মুরিদানদেরকে বললেন যে তোমরা তো আল্লাহ ওয়ালা হইবা, তো আমার মৌতের পরে, হ্যাঁ ভালো কথা তোমরা আল্লাহ ওয়ালা হইলা, ভালো কথা তোমরা আল্লাহ ওয়ালা হইলা, তো আমি তো দেখে যেতে পারলাম না। তোমরা আল্লাহ ওয়ালা হইলা ঠিক আছে ভাই, আমি তো দেখে যেতে পারলাম না। মায়ের বড় ইচ্ছা থাকে যে সন্তান উন্নত করবে, তো দেখে যাবে, সন্তানের ভবিষ্যতে দেখে যাবে, এটা মায়ের আশা। মা সন্তানকে বলে বাবা ভালো করে পড়াশোনা করো, তুমি হাফেজে কোরআন হইবা, আমি দেখে যাব, আমি বড্ড খুশি হব। বাবার আশা থেকে সন্তানটা আলেম হবে, আমি যেন দেখে যেতে পারি যে আমার সন্তানটা আলেম হয়েছে, আমি যদি দেখে যেতে পারি আমার সন্তানটা আলেম হয়েছে। আমার ভাই এজন্য আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয় এখনই করতে হবে, আল্লাহকে যদি রাজি খুশি করতে হয় এখনই করতে হবে। আল্লাহকে পেয়ে গেলাম তো সব পেয়ে গেলাম, আর আল্লাহকে পাইলাম না তো কিছুই পাইলাম না। বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ তিনি বলেন যে হে দুনিয়ার মানুষ, তোমার শোনো, তোমার টাকা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সব আছে, আল্লাহ নাই, কপাল পরা, তোমার কিছুই নাই। আর এই পৃথিবীতে তোমার টাকা নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, আল্লাহ আছে তো তোমার সব আছে, আল্লাহ আছে তো সব আছে। ভারতের সেই মহান বুজুর্গ আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ বলেন যে जूतो मेरा तो सब मेरा, फलक मेरा धुनी मेरी, अगर একটু नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আপনি আমার তো সব আমার, আপনি আমার তো আসমানটা আমার, আপনি আমার তো জমিনটা আমার, আপনি আমার তো জান্নাত জান্নাতুল ফেরদাউস আমার, अगर একটু नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আর যদি আপনাকে হারায় বসি এই পৃথিবীতে আমার বলতে আর কিছুই রইল না, আমার বলতে আর কিছুই রইল না। এই যে আল্লাহ পাক আমদাতে আম দিতে, আল্লাহ পাক নিজে খাওয়ার জন্য বানাইছে, জান গাছের জানকে আল্লাহ নিজে খাওয়ার জন্য বানাইছে, ফেরেশতাদের জন্য বানাইছে না, আমাদের জন্য বানাইছে। বান্দা তোমরা খাইবা আর আমি রবের ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা। নামাজ পড়বা তো আমার জন্য পড়বা, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। তোমার যদি কাউকে ভালোবাসতেই মন চায় তো আমাকে ভালোবাসবা, যদি প্রেমের গল্প করতেই মন চায় তো আমার সাথে করো। আচ্ছা আমার বান্দা, তোমার কি কারো চিঠি পড়তে মন চায়? স্বামী আর স্ত্রীর মধ্যে গভীর মহব্বত, অথবা লাইলি মজনু, প্রেমিক প্রেমিকার মধ্যে অনেক মহব্বত থাকে, তো প্রেমিক একটা চিঠি পাঠাইলে ওই প্রেমিকা কি করে, ওই চিঠিটা বারবার পড়ে, জিজ্ঞেস করা হলে বলে আমার যতবার পড়ি আমার ততই ভালো লাগে, অন্তরে আমি শান্তি পাই। লুকায়া লুকায়া পড়ে, দরজার কিনারায় দেয়া লুকায়া লুকায়া তারপরে এই চিঠিটা পড়তে থাকে। আমার বান্দা, আল্লাহ আমি আল্লাহ কি তোমাকে একটা চিঠি দান করি নাই, কোরআন নামক একটা চিঠি? তোমার কি মন চায় না এই চিঠিটা তুমি বারবার পড়বা? লুকায় ঝুঁকে পড়ো, চুপে চুপে পড়ো আর নিজের চোখ দ্বারা পানি ফেলো, কান্নাকাটি করতে থাকো, আমি আল্লাহকে পেয়ে যাব। অন্তরে প্রশান্তি আসবে, অন্তরে শান্তি অনুভব করতে পারবা। আমার চিঠি, কোরআন নামক চিঠিটা বারবার পড়তে থাকো। যারা চিঠি পড়তে পারে না
এরা শিক্ষিত যারা যারা চিঠি পড়তে পারে এদের নিকট যায়। মা ছেলে বিদেশ থেকে মাকে চিঠি পাঠাইছে, মা পড়তে জানে না, পাশের বাড়ির আরেকজনের কাছে যায়, দেখেন আমার ছেলেরা চিঠি পাঠাইছে, এই চিঠিটা একটু পড়ে শুনান তো, যে আমার কলিজার টুকরা সন্তান চিঠির মধ্যে কি লেখছে, আমার শুনতে বড় ভালো লাগে, শুনতে বড় ভালো লাগে। কোরআন পড়তে জানো না তো যারা পড়তে জানে এদের কাছে যাও, এদের কাছে যাও, যে আমার আল্লাহ এই কোরআনে পাকের মধ্যে কি বলছে আমাকে একটু পড়ে শুনান না, একটু পড়ে শুনান। আমার ভাই, এজন্যই তো আমরা আল্লাহকে পেয়ে গেলাম তো সব পেয়ে গেলাম, আল্লাহকে পেলাম না তো কিছুই পেলাম না। আমি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য একটা কথা বলি। এক বাচ্চা, এই বাচ্চার দরবারে একটা মেয়ে গেছে ভিক্ষা করার জন্য, বাচ্চার দরবারে একটা মেয়ে গেছে ভিক্ষা করার জন্য। তো বাচ্চা মেয়েটাকে দেখার পরে বলল যে, হে মেয়ে, তুমি ভিক্ষা কেন করো? এই মেয়েটা বলতেছে, বাচ্চা নামদার, এই পৃথিবীতে আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, আমার কিছুই নাই, কেউ নাই। অনেক জায়গায় কাজের খোঁজে গেলাম, কেউ আমাকে কাজও দেয় না, কি করবো, পেটের ক্ষুধায় ভিক্ষা করি। তো বাচ্চা মেয়েটাকে বলল, আচ্ছা আজকের থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না, আমি তোমাকে বিবাহ করব। তো বাচ্চা মেয়েটাকে বিবাহ করলে মেয়েটাকে এখন আর ভিখারি না রাজরানী হয়ে গেছে? রাজরানী। কি জন্য? বাচ্চাকে পেয়ে গেছে তো সব পেয়ে গেছে। তো আমাদের এই পৃথিবীর হাজারো বাচ্চার বাচ্চা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত। প্রধানমন্ত্রী হচ্ছে আল্লাহ। আমরা যদি আল্লাহকে পেয়ে যাই তাহলে তো সব পেয়ে গেলাম, পুরো পৃথিবীটা পেয়ে গেলাম। যে আল্লাহর হয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহর নামের মধ্যে কত মজা। আমার দাদা পীর হযরত আল্লাহ ফরাজি রহমতুল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ कैसा प्यारा नाम है, अल्लाह अल्लाह आशिकों का जाम है। अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, अल्लाह अल्लाह की प्रिय नाम, की मधुर नाम, की मजादार नाम, अल्लाह अल्लाह आशिकों का जाम है। अल्लाह अल्लाह প্রেমিকদের জন্য শরাবের বোতল কি জানো? আল্লাহ পাকের নাম, আল্লাহর নাম। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হলে যে, হযরত আপনার যখন মন খারাপ থাকে আপনি কী করেন? হযরত জালালউদ্দিন রুমি বলে যে, ভাই আমার যখন মন খারাপ থাকে তখন আমি সাগরের পাড়ে বসে অথবা পাহাড়ের চূড়ায় বসে কিছু সময় বলতে থাকি আল্লাহ আল্লাহ। যখন এইভাবে আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহর কসম আমার অন্তরটা পুরো শান্তি হয়ে যায়, পুরো শীতল হয়ে যায়, অন্তরে শান্তি অনুভব করি। আল্লাহর নামের মধ্যে এত মজা, একটু মজা। এই জন্য হামেশা আল্লাহকে ডাকতে থাকে, সব সময় আল্লাহকে ডাকতে থাকা। তো আল্লাহকে পাওয়া গেল যে সে সব পেয়ে গেল। এক বাচ্চা, এই বাচ্চার দরবারে একটা খাস খাদেম ছিলেন, বাচ্চার খাস খাদেম। এই বাচ্চা তার খাদেমকে অনেক মহব্বত করে, বড্ড ভালোবাসে। তো ওই বাচ্চার দরবারে আরো ৬৬ জন মন্ত্রী ছিল। এই মন্ত্রীদের হিংসা হইত যে আমরা এত ধনী মানুষ, আমরা বাচ্চার মন্ত্রী, বাচ্চা আমাদেরকে ভালো না বাইসা একটা গোলাম, এই গোলামকে যে বাচ্চার পা টিপে দেয়, এই বাচ্চা এই গোলামটাকে ভালোবাসে, তার সাথে এক ছেলেকে খাবার খায়, একটু ভালোবাসে। তো বাচ্চাকে এই খবর জানাইলে বাচ্চা বললেন যে আমাকে যত বেশি ভালোবাসে আমি তাকে তত বেশি ভালোবাসি। তো মন্ত্রীরা বললেন যে বাচ্চা নামদার, আমরাও তো আপনাকে ভালোবাসি, কই আপনি তো আমাদেরকে এত ভালোবাসেন না। তো বাচ্চা বললেন যে ঠিক আছে, আমি প্রমাণ করি কে আমাকে কত বেশি ভালোবাসে। তো বাচ্চা তার রাজ্যের মধ্যে ঘোষণা করলেন যে আগামী শুক্রবারে আমার এই রাজপ্রাসাদের মধ্যে যে যেটা ধরবে সে ওইটার মালিক হয়ে দেব, যে যেটা ধরবে। তো পরের শুক্রবারে এই ৬৬ জন মন্ত্রী, কেউ হীরা ধরে, কেউ মণিমুক্তা ধরে, কেউ স্বর্ণ ধরে, কেউ স্বর্ণের আশ্রাতি ধরে, এক একজন এক একটা ধরতেছে আর মালিক হয়ে যেতেছে। কিন্তু বাচ্চার যে গোলাম, উনি বাচ্চার পিছনে দাঁড়ায় রয়েছে। তো বাচ্চা বলতেছে, হে গোলাম, আজকে আমি ঘোষণা করছি যে যেটা ধরবে সে তোর মালিক হয়ে যাবে। দেখো ৬৬ জন মন্ত্রী কেউ হীরা মণিমুক্তা ধরতে তার মালিক হয়ে যেতেছে, তুমি কিছু ধরো।
একটা দামি একটা কিছু ধরো, ধরলে কিন্তু তুমি ওইটার মালিক হয়ে যাবে, সারা জীবন তুমি বৈশা বৈশা খাইতে পারবা, তোমার আর গোলামি করা লাগবে না। সেই গোলামটা বললেন যে বাদশাহ নামদার, আপনি আপনার কথার উপরে ঠিক আছেন, যে যেটা ধরবে এটা মালিক বানাই দিবেন? তো বাদশাহ বলতেছে, হ্যাঁ দেখো না, যে যেটা ধরতেছে তার মালিক হয়ে যেতেছে, তোমার চোখের সামনে দেখো। সেই গোলামটা বললো যে বাদশাহ নামদার, আমিও তো একটা জিনিস ধরছি, তুমি কি ধরছো? তুমি যে আবার কান দেখা দেবে। তো বাদশাহ নামদার, ওরা হীরা ধরছে, হীরার মালিক হয়েছে, কেউ স্বর্ণ ধরছে, স্বর্ণের মালিক হয়েছে, কেউ রূপা ধরছে, রূপার মালিক হয়েছে, কিন্তু আমি স্বয়ং বাদশাকে ধরছি, বাদশার মালিক হয়ে গেছি। আর যে বাদশাকে পেয়ে গেল সে পুরো রাজত্ব পেয়ে গেল, ঠিক না? যে বাদশাকে পেয়ে গেল পুরো রাজত্ব কিন্তু তার হয়ে গেল, বাদশার মালিক হয়ে গেছে। এই পৃথিবীতে কেউ যদি টাকার প্রতি মেহনত করে সে টাকা পেয়ে যাবে, কেউ যদি বাড়ির প্রতি মেহনত করে হয়তো বা সে বাড়ি পেয়ে যাবে, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে সে আল্লাহকে পেয়ে যাবে, আর যে আল্লাহকে পেয়ে যাবে সে পুরো পৃথিবী পেয়ে যাবে। যে আল্লাহ হয়ে গেল পুরো পৃথিবী তার হয়ে গেল। এক এলাকায় দুর্ভিক্ষ হয়েছিল, আমরা আজকে খাবারে রিজিকের তালাশে খুঁজছি, রিজিকের তালাশে আসছি, রিজিক খুঁজতে খুঁজতে আল্লাহকে ভুলে গেছি। টাকার নেশায় দিন কি জিনিস, ইসলাম কি জিনিস, আল্লাহর মহব্বত আমাদের হৃদয় থেকে চলে গেছে। তো একটা এলাকায় এরকম দুর্ভিক্ষ চলতেছিল, দুর্ভিক্ষ পর্যন্ত না, দুর্ভিক্ষ মানে এলাকায় খাবার নাই, পানি নাই, অভাব অবতন, কোনো খাবার পানি কিচ্ছু নেই এলাকার মধ্যে। সব মানুষ কান্নাকাটি করতেছে ক্ষুধার জ্বালায়, কিচ্ছু নাই, খাবার নাই, পানি নাই, অনেক অভাব। এলাকার সব মানুষ কান্নাকাটি করতেছে, কিন্তু একটা ছোট্ট শিশু মাঠের মাঝখানটা দৌড়াইতেছে আর জামা ঘুরাইতেছে, এরকম ভাবে জামা ঘুরাইতেছে আর মাঠের মাঝখানটা দৌড়াইতেছে আর গান ধরেছে। সে বুজুর্গ দেখে বললেন যে বাবু, তুমি মাঠের মাঝখানে দৌড়াইতেছো, গান গেছো, জামা ঘুরাইতেছো, এলাকার সব মানুষ কান্নাকাটি করতেছে, তোমার কি কোনো টেনশন নাই? কোনো খারাপ লাগে না? কান্না আসে না? সেই ছোট্ট বাবুটা বলতেছে, হযরত, আমার আবার কিসের টেনশন? আমি যার বাসায় কাজ করি, আমার যে মালিক সে 2টা গ্রামের মালিক, 2টা বাগানের জমিদার, 2টা গ্রামের জমিদার, 2টা বাগানের মালিক, তার কোনো খাবারের অভাব নেই। আমার মালিকের খাবারের কোনো অভাব নেই, আমার কোনো টেনশন নেই। এই কথা শোনার পরে এই বুজুর্গ জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। ঘুমিতে আসার পরে লোকেরা জিজ্ঞেস করলো যে হযরত কি হয়েছে? সেই বুজুর্গ বলতেছে যে ছোট্ট শিশু কি বলে শুনছ? কি বলে যে ওর মালিক নাকি 2টা গ্রামের জমিদার, 2টা বাগানের মালিক, ওর মালিকের খাবারের কোনো অভাব নাই, এই জন্য ওর কোনো টেনশন নাই। আরে আমার যিনি মালিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত, উনি তো দোনো জাহানের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, পৃথিবীর সমস্ত খাদ্য শস্যের মালিক তো তিনি, আমার আবার টেনশন দিচ্ছে। তাহলে আমরা কেন কান্নাকাটি করতেছি? আমাদের তো আল্লাহ আছে। এই জন্য যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে, হৃদয় যত কথা আছে আল্লাহকে বলতে হবে, ভালো যদি বাঁচতে হয় তো আল্লাহকে বাঁচতে হবে। দুনিয়ার টাকা, সম্পদ, ক্ষমতা কাউকে শান্তি দিতে পারে না। আমাদেরকে খাওয়াইতে তো আল্লাহ। তুমি বলবো কই আল্লাহ খাওয়ায়? আমার বাবা আমার রুজি করে খাওয়ায়, আমার বড় ভাই রুজি করে খাওয়ায়, বৃদ্ধ বাবারা বলবে যে আমার সন্তান আমাকে রুজি করে খাওয়ায়। তোমার বাবাই যে তোমার রুজি করে খাওয়ায়, তোমার বাবারে রুজি করে শক্তি কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। আল্লাহ পাক পারতো না তোমার বাবারে হাসপাতালে শোয়া রাখছে? আল্লাহ পাক পারতো না তোমার বাবারে গাড়ির টাকার সাথে পিছিয়ে পিছিয়ে মারছে? আল্লাহ পাক পারতো না তোমার বাবা 2টা হাত অপর করে দিতে? কিন্তু আল্লাহ পাক করেন না, শক্তি দিচ্ছে, রুজি করার শক্তি দিচ্ছে। হাসপাতালে যাওয়া দেখো কত মানুষ শুয়ে রয়েছে, কত সন্তানের বাবা কাজ করতে পারে না, আসতো না? যাও আমাদের শরীয়তপুরে হাসপাতালে যাওয়া যাবে, সদর হাসপাতাল, ওখানে আছে। বাবা কাজ করতে পারে, সন্তানটা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে রয়েছে। কত বাবা আছে 2টা পাও নাই। আমার এক ছাত্র ভাই নড়িয়াতে, ওর বাবা
ওর বাবার কোনো এক অসুস্থতার কারণে দুইটা পা কাইটা ফেলাইছে, দুটো পা কাইটা ফেলাইছে। এখন ওই পা কাটা যায়, অটো গাড়ি আছে না, এই অটো গাড়ি চালায়, পাও কাটা যায়। আল্লাহ পাক পারতো না তোমার বাবাকে এরকম করে দিতে? পারতো, অবশ্যই পারতো, কিন্তু আল্লাহ করেন নাই, রুজু করার শক্তি দিচ্ছে। ছোট্টবেলায় তুমি কতটা অসহায় ছিল জানো? কতটা অসহায় ছিল। তোমার মা যদি তোমার জন্মের পরে তোমাকে ড্রেনের মধ্যে ফালা রাখতে উঠে আসতে পারতাম? ওখান থেকে উঠে আসার ক্ষমতা ছিল কারো? আমার মা আমার জন্মের পরে যদি আমার আদরের মধ্যে ফালাই দিত, আমি বাঁচতে পারতাম? এখন থেকে দৌড়িয়ে আসার ক্ষমতা ছিল, আসতে পারতাম? পারতাম না, এতটা অসহায় ছিলাম। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার মায়ের হৃদয়ে ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, তোমার বাবার হৃদয়ের মধ্যে ভালোবাসা মহব্বত দিয়া আল্লাহ আমাদেরকে লালন পালন করছে। মা দূর ছিল, বাবা দূর ছিল, মায়ের হৃদয়ে মহব্বত ভালোবাসা দিয়া আল্লাহ আমাদেরকে লালন পালন করছে। একটা মুরগির বাচ্চা জন্মের পরেই হাঁটতে পারে, পারে না? জন্মের পরে খাইতে পারে। তুমি কি জন্মের পরে আসতে পারতা? খাইতে পারতা? খাওয়ায় দেওয়া লাগবে। তো ছাগলের বাচ্চা জন্মের কিছুক্ষণ পরে নিজের গাছ নিজেই খেতে পারে, নিজের খাবার নিজেই খেতে পারে। তুমি পারতা? পারতাম না। আল্লাহ পাক তোমাকে এইভাবে লালন পালন করে। এরপরে বলতে পারো যে ঠিক আছে, বাবায় খাওয়ায়, বললাম আল্লাহ পাক কই? আল্লাহ পাক আমাকে আমি তো নিজের রুজি নিজে করি, নিজের ফসল নিজে করি। লাউ গাছ আমি বপন করছি, কোমরের গাছ আমি বপন করছি, ধান আমি লাগাই, আমার আমি লাগাই খাই, আল্লাহ কেমনি খাওয়াই? ধান গাছ তুমি লাগাইতে পারো, লাউ গাছ লাগাইতে পারো, আর এই ধানের বীজ ফলাইতে পারো, লাউয়ের বীজ লাগাইতে পারো। লাউ গাছ কি গাছ লাগাই হয় না দানা লাগাই হয়? বীজ লাগাই হয়। এই বীজ তুমি লাগাইতে পারো, এই ফসলের মধ্যে পানি তুমি দিতে পারো। আচ্ছা, আল্লাহ পাক বলেন যে আমার বান্দা একটা লাউয়ের বীজ থেকে একটা লাউ গাছ কি তুমি বাইর করতে পারবা? এটা লাউয়ের গাছ থেকে এটা লাউ হইতে পারবা? পালতা হয় বিস্কু মেটে কে তারিখ মেকুন, পালতা হয় বিস্কু মেটে কে তারিখ মেকুন, আরে কোনে দরিয়ায় কে মজু কে উঠাতা হয় সাপ। আমার বান্দা ফসল কি তোমরা করো? না, তোমরা করো না, আমি আল্লাহই করি, আমি আল্লাহই করি। লাউ গাছে পানি দেওয়ার ক্ষমতা তোমার আছে, লাউয়ের দানা বীজ বপন করার ক্ষমতা শক্তি তোমার আছে। এতটুকু শক্তি আমি তোমাকে দিচ্ছি, পারলে একটা লাউয়ের দানা থেকে একটা গাছ বের করো তো, একটা গাছ থেকে একটা লাউ ধরাও তো, একটা শসার বীজ থেকে শসার গাছ বের করো তো, পারবা না। এটা আমি আল্লাহই করি। কার জন্য করি? লাউয়ের গাছ আল্লাহকে লাউ বানিয়েছে, আল্লাহ নিজে খাওয়ার লেগে বানিয়েছে? আল্লাহ খায়, ফেরেশতারা খায়, কার লেগে বানিয়েছে? আমাদের জন্য। কিন্তু আমরা আল্লাহকে খাই আর আল্লাহর দুশ্মনী করি, নামাজ পড়ি না। আল্লাহ পাক বলতে বান্দা সব তো তোমাকে দিলাম, দুনিয়ায় চলার জন্য যা কিছু প্রয়োজন সব দিলাম তোমাকে, দেখার জন্য দুটো চোখ দিলাম, ধরার জন্য দুটো হাত দিলাম। হাত কি তোমার হাত তুমি নিজে বানাইছো? তোমার পা তুমি নিজে বানাইছো? না, আল্লাহ দিচ্ছে। তোমাকে দেখার জন্য দুটো চোখ দিলাম, ধরার জন্য দুটো হাত দিলাম, হাঁটার জন্য দুটা পা দিলাম, খাওয়ার জন্য একটা মুখ দিলাম, শ্বাস গ্রহণ করার জন্য একটা জিহ্বা দিলাম। সব তো আমি আল্লাহ দিচ্ছি। তোমাকে আদর করার জন্য একটা মা দিলাম, একটা বাবা দিলাম। এরপরে 3 বেলা তোমাকে খাওয়াইতেছি। আল্লাহ যদি খাবার না দিত খাইতে পারতা? খাইতে পারতা? আল্লাহ যদি খাবার না দিত পারতা না। আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ তো পরে গেছে। দেখো কত মানুষ আছে একবেলা খাইলে আরেকবেলা খাবার পায় না, আছে না? তোমাদের এমন হয় না? 3 বেলা খাইতেছে, আল্লাহ খাওয়াইতেছে। ঢাকায় সদরকারে যায় দেখবা, শোয়ার জন্য একটা জায়গা নেই, রাস্তায় শুয়ে থাকে। দেখো নাই তোমরা? দেখছো তোমরা? রাস্তায় শুয়ে থাকে, একটা ঘর নাই, কিন্তু আল্লাহ তোমার ঘর দিচ্ছে থাকার জন্য, শোয়ার জন্য একটা ভালো জায়গা দিচ্ছে। এর বিনিময়ে আল্লাহ কি চায়? আল্লাহ কি কইছে যে আমাকে টাকা দাও? চাইছে? চাই। 1 ঘন্টা আইসিইউর মধ্যে থাকলে, অক্সিজেন গ্রহণ করলে
ওই দিন দেখলাম যে কোনো এক বইয়ের মধ্যে যে 3 লক্ষ টাকা লাগে। কয় লক্ষ? 3 লক্ষ টাকা 1 ঘন্টা আইসিইউতে থাকতে 3 লক্ষ টাকা লাগে নিঃশ্বাস নিলে হসপিটালে। কিন্তু দুনিয়ায় আমরা প্রতিদিন কত অক্সিজেন গ্রহণ করতেছি, এর বিনিময়ে কি আল্লাহ টাকা চাইছে কোনো? হ্যাঁ, আরও দেখলাম যে আমরা প্রতিদিন 3 লক্ষ টাকার নিঃশ্বাস গ্রহণ করি, একটা মানুষের জন্য প্রয়োজন। তো আল্লাহ পাক প্রতিদিন একটু নিয়ামত আমাদেরকে দিচ্ছে, একটু নিয়ামত দিতেছে। যে জিনিস আমাদের প্রয়োজন না ওই জিনিসের দাম আল্লাহ বাড়ায় দিচ্ছে। খেয়াল করে দেখো, স্বর্ণ ছাড়া মানুষ বাঁচতে পারে না। হ্যাঁ, একটা মানুষের স্বর্ণ নাই, এই মানুষটা কি বাঁচতে পারবে না? পানি ছাড়া বাঁচতে পারবা? বাতাস ছাড়া বাঁচতে পারবা? বাঁচতে পারবে না। স্বর্ণর দাম কত? এই স্বর্ণের দামে যদি পানির দাম হইতো, যে পানি কিনা খাওয়া লাগবো, খাও, বাঁচতে পারতো কেউ? এই বাতাসের দাম যদি আল্লাহ পাক বাড়াই দিত, যে একদিন নিঃশ্বাস দিবা, পুরো একদিন নিঃশ্বাস দিবা 3 লক্ষ করে টাকা দিবা, বাঁচতে পারতা? একদিনও বাঁচার ক্ষমতা ছিল না। একটু নিয়ামত আল্লাহ পাক দিচ্ছে। বিনিময়ে কি চাইছে? আমার বান্দা একটু চেষ্টা করো, একটু নামাজটা পড়ো। কিন্তু আমরা এটাও করতে জানি না। দিনের পর দিন আল্লাহকে অসন্তুষ্ট করতেছি, আল্লাহকে নারাজ করতেছি। এই জন্য ভালো মানুষ যদি হইতে হয় আজকের থেকেই হইতে হবে। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয় তা আজকের থেকেই করতে হবে। দুনিয়ার টাকা পয়সার মধ্যে শান্তি নাই। ফেরাউনের কি টাকার অভাব ছিল? ফেরাউন বাদশা ছিল। নমরুদের টাকার অভাব ছিল না, সাদ্দাতের টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। ফেরাউন টাকা পায়, ক্ষমতা পায়, সম্পদ পায়, বলতে আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত নীল নদের মধ্যে 2 বাড়ি রং হচ্ছে। নমরুদের টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। নমরুদ টাকা পায়, ক্ষমতা পায়, সম্পদ পায়, বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে গেছে। সাদ্দাতের টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। সাদ্দাত টাকা পায়, ক্ষমতা পায়, সম্পদ পায়, আল্লাহর সাথে টক্কর দিচ্ছে, বলছে আমি আসমানের মালিকের জান্নাতে যাব না। সাদ্দাত নিজের জান্নাত নিজেই তৈরি করছে। যখন জান্নাতের মধ্যে ঢুকবে তো মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। তো ফেরাউন, নমরুদ, সাদ্দাত এদের টাকা পয়সা এদেরকে কামিয়াব করতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। শান্তি কোথায় আছে জানো? আল্লাহ পাক বলেন যে শান্তি কোথায় আছে? আমার থেকে শোনো, আল্লাহ আমার থেকে শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, গভীর রাতে একা একা মসজিদে যাওয়া, আমি আল্লাহর কাছে 2টা হাত উঠা কিছু চোখের পানি ফেলো, এর মধ্যেই শান্তি, এর মধ্যেই শান্তি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর জন্য কবুল করেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।